এখন আবার বেরোবো। ও বাবা, ইঞ্জিন বাটন দিলাম। হ্যাঁ, এখন যাবো আসলে আমিনুলের বাসায়। আচ্ছা, আমি আমার মিররটা ঠিক করি। ওকে, আমিনুলের বাসায় যাব, তারপর আমিনুলের সাথে নিয়ে, মানে আমিনুল আমার সাথে নিয়ে একটু ঘুরতে বেরোবে, কারণ সে অনেকদিন যাবৎ বাইক চালায় আর আমি নতুন বাইকার। আটি বাজারে সেকেন্ড গিয়ারের বেশি তোলা ঠিক না, ভাই যখন বুঝে। সেটা যে বাসা ওর চিনি না তো। হ্যাঁ, আপনি যে রাস্তা দিয়ে ঢুকছেন ওর তিন রাস্তার মোড় দেখছেন না? হ্যাঁ, হ্যাঁ, বামে ঢুকেন, বামে। বামে। হ্যাঁ হ্যাঁ, বামে। আমিনুলের সাথে কথা হইলো, তো যাই হোক আমি ওরও আমার লোকেশান সেন্ড করলাম, সে আসবে। এই যে চলে আসছে। এ হচ্ছে আমার মানে একাডেমিক্যালি জুনিয়র বাট ফ্রেন্ড। হ্যাঁ, হ্যালো মাই ফ্রেন্ড। বড় ভাই ছোট ভাই। বড় ভাই ছোটো ভাই, এটা ঠিক আছে। তো যাই হোক, এখন কোন দিকে যাবো? তো চলেন শুরু করি রাইড। ও আমার বলছে আরপিএম সবসময় আসলে কমে রাখার জন্য, 4000 অথবা 4500-এর মধ্যে। তো আমার মাঝে মাঝে আসলে ওই যে গিয়ার শিফটিংয়ের সময় আমার প্রথম 2 দিন 6000-এর কাছাকাছি চলে গেছিলো। এখন আজকে সেটা কম রাখার ট্রাই করতেছি, 4000 4500-এর মধ্যে রাখার ট্রাই করতেছি। শিখে ফেলছে। চালানো শিখে ফেলছেন, ঠিক আছে। অফরোডিং হয়ে যাচ্ছে আজকে। কি আজকে আপনার অফরোড অনরোড সব হয়ে যাচ্ছে। আমি এখন যতটা সম্ভব ট্রাই করতেছি আসলে আরপিএম 4000-এর ঘরের মধ্যে রাখার জন্য। মানে গত 2 দিন যা হওয়ার হয়েছে, প্রথম দিন আর কি। বাট এখন ট্রাই করতেছি 4000-এর মধ্যে থাকার জন্য। আমিনুল আমার দাম দেখে ইশারা দিছে, আমার জন্য সামনে আছে। আমিনুল অনেক আগে চলে গেছে, এখন
সিরিয়াসলি হ্যাঁ, না ব্যান্ডানা পরি নেই, সিরিয়াসলি ভাই, মানে অনেক ভালো লাগছে। চাবিটা ধরেন, আমি একটু টান দিয়েছি আপনার। ওই যে ও চালাচ্ছে, প্লিজ কাপে কে ব্রিজ কাপ দেয়, ভাঙবে না, সমস্যা নেই। ও যাচ্ছে। আরে ইন্ডি হিট বানায় ফেলছে রে। Well balanced bike. So good. Looking good. Top gear 60. যে আসতেছে আমিনুল, এই যে আমিনুল চলে আসছে। এই হচ্ছে আপনার লিমিট, এটা মেনটেন করে। আমি ফোর্থ গিয়ারে আমি সর্বোচ্চ 50 তুলছিলাম, 45-50-এর মধ্যে তুলছিলাম। জার্নি শুরু করি। আমি আগাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। আমি ব্রিজের উপরে একটা বাইকের ভিডিও দেখছিলাম, সেটা ছিল FZX-এর। ইয়েস, প্রত্যেকটা গিয়ারে আমি এখন টাচ করবো। এখন 5th গিয়ারে আছে, আর গিয়ার নাই। বৃষ্টি আসতেছে, আকাশ কিন্তু মেঘে ঢাকা। চালায়া ভগবান, আমার ধীরতা দাও, স্থিরতা দাও ভগবান, অস্থির যাতে না হই। সামনে আরেকটা ব্রিজ আছে। ব্রিজটা একটু উঁচু, একটু লম্বা মনে হচ্ছে আগেটার থেকে। আমি বলতে হাওয়া হয়ে গেছে, ও অনেক জোরে চালাইতেছে ভাই। আমারও তো তাড়া নাই, আমি সাবধানে চালাই। এক্সাইটমেন্ট থাকা ভালো, বাট ওভার এক্সাইটেড হওয়া ঠিক না, কারণ ক্ষতি হইলে আমার হবে, আমার পরিবারের হবে, দরকার নাই। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আকাশে মেঘ এবং মানে বাতাস আছে বেশ ভালো। ড্রোন থাকলে খুবই ভালো হতো, বাট ড্রোন নাই। এই রাস্তাটা কিন্তু স্পিডিংয়ের জন্য খুবই পারফেক্ট। বাট আই এম নট স্পিড স্টার।
বৃষ্টি আসতেছে নাকি? সামনে দাঁড়ানো আছে আমার জন্য। কি ইন্ডিকেটর দিনে কেন দেওয়া দরকার ছিল? আমার খেয়াল আছে ইন্ডিকেটর দিনে। এই অভ্যাস করবে নইলে ঝামেলা। হ্যাঁ দাঁড়া, বন্ধ করো। সাইডে রাখ। তুই কত তুলছস গাড়ি? গাড়ি কত তো তুলছস? আমি 50 ও আমিও একটু মাঝখানে একটু কমে দিচ্ছি। হ্যাঁ না এখানে বেশি 50 আমি তো 50, আমি অবশ্য 50-তে বেশক্ষণ ছিলাম না। জান তো সামনে রাখুন সামনে। আচ্ছা ইঞ্জিনটা একটু রেস্টে থাক, গরম হয়ে গেছে পুরো। আর কত করে? 3 বেচি 25, বিচি তো থাকে 2টা, 3 টাকায় কেমনে? তো এখানে কিছুক্ষণ দাঁড়াই, আমার বাইক ট্রেনার যেহেতু বলছে এখানে দাঁড়াইতে। বাই দ্য ওয়ে আমিনুল কিন্তু আমার বাইক চালানো শিখেছিল। এখন আপাতত স্টপ করি, আর এই যে এখানে তালের বিচি খাবো। 3 বেশি খাও। 3 বিচির তাল। ভাই রে চালায় মজা পেয়েছি। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগবে না আবার? এখন এটা একটু অফ করি, ও মানে এইসব খাওয়াটা ব্যাপারগুলো ওই যে আমিনুলের ক্যামেরাতে আমি রেকর্ড করব। ভাই নরম দেখে দিবেন। এই যে নরম 3 বেচি এই একটা। এটা নরম না? এইটা নরম এটা নরম এই যে ধরে আগে এটা কাটেন। 50 টাকা দাও এটা কি আমরা খাবো? হ্যাঁ হ্যাঁ আমরা এখানে খাবো, পলিথিন লাগবে না। কতদিন লাগবে না? কতদিন লাগবে না? চল কোথাও যাই বসি, কোনো রেস্টুরেন্টে। আমার দাওয়াত আছে আজকে। ভাবছিলাম তোর ট্রিট দিব, কিন্তু তুই মিস করলি। তালের বিচি খা। ট্রিট কি এই খালি তালের বিচি দিয়ে হবে? হ্যাঁ তোর দামি করলাম, চল রেস্টুরেন্টে চল। আজকে না, কারণ আজকে আমার দুপুরে দাওয়াত আছে। বাহ বাহ বাহ। আমিনুলের ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতেছি আমি। চল আমিনুলের ক্যামেরা দিয়ে আমি রেকর্ডিং করতেছি এখন। হ্যাঁ আমারটা চার্জ শেষ। বাসার দিকে যাওয়ার ডিসিশনটাই ভালো, কারণ আকাশের কন্ডিশন ভালো না, বৃষ্টি আসতে পারে। আমি অনেক দূরে চলে গেছে, আমার কাছে দাঁড়া নেই, একটু আসতে থাকা যাওয়ার সমস্যা নেই, কারণ আরপিএমের একটা ব্যবস্থা করা আছে, বেশি আরপিএমে চলে যাবে না। আমি তো একবার মেবি 6,500 কাছাকাছি গ্যাস শিফটিংয়ের সময়। ঠিক না, সামনে একটা 2 বছর।
তো ঠিক আছে, ক্যামেরা এখন অফ করি, বাসায় যেয়ে কথা হবে। আপাতত এই পর্যন্তই। আমার প্রথম মোটো ব্লগে যে পরিমাণ আমি আমার প্রথম মোটো ব্লগে আসলে যে পরিমাণ এক্সপিরিয়েন্স পাইছি আমার মনে হয় না কেউ পাইছে। রাইডিংটা বেশ এনজয় করছি। লো আরপিএমের চালানোর অনেক চেষ্টা করছি, মাঝে মাঝে 6000 চলে গেছে দুই একবার, 5500 6000 হ্যাঁ এরকম চলে গেছে। তো এটা সমস্যা না, মাঝে দুই একবার গেলে সমস্যা না, কিন্তু রেগুলার বেসিসে যদি সেটা হতো তবে সেটা বাজে হয়। এনিওয়ে, আজকের ব্লগটা করার সময় যা হয়েছে সেটা তো দেখছেন। হ্যাঁ, আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো এই DJI Osmo Action 4-এর সাথে। পরবর্তীতে আমিনুলের Osmo Action 5 দিয়ে আমি শ্যুট করছি এবং বৃষ্টি আসছে, এবং বৃষ্টি আসার পরে বাইকটা টোটালি ভিজে গেছে আর কি। আর আমি সেটা ওয়াশে নিয়ে গেছি এবং জাস্ট পানি দিয়ে সেটা ওয়াশ করছে। আর এই তো লুব্রিকেন্ট দেই নাই, কারণ এদের কাছে লুব্রিকেন্ট ছিল না, চেইন লুব। আমি চেইন লুব আজকে কিনবো, কিনে সেটা অ্যাপ্লাই করবো সেখানে। তো যাই হোক, আশা করি আমার এই ফার্স্ট মোটো ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে কি করতে হবে সবাই জানেন, লাইক এবং কমেন্টস করে আপনারা জানিয়ে দিন। আর হ্যাঁ, পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আপনারা আমার এই চ্যানেলের পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, পিস।